সমস্যা লিড জেনারেশন। ঘটনা হচ্ছে লিড জেনারেশন তো ওই সিস্টেমটা আমি দেখাইনি, আমি হয়তো দেখালে হয়তো আবার নতুন সিস্টেম দেখাবো, বুঝতে পারছেন? যেহেতু উনি অ্যাসেসর দেখাইছে, ওইটা দরকার বলে আপনি মুখস্থ করেন, উনি যে প্রসেস দেখাইছে ওটা মুখস্থ করেন। এখন তাহলে আমারটা দেখা লাগবে আবার। তাহলে আবার আমারটা দেখা লাগবে। এই যেটা দেখা গেছে এটা দিয়ে কি ফ্লোরেক্স কোনটা ভাই? মান কি? মান কি? FLO D। আচ্ছা ফ্লোরেক্স, আচ্ছা এটা এটা কই গেল? এই যেটা এটা, আচ্ছা একটা ম্যাথ কত সিস্টেমে করা যায়? কথা কি বুঝতে পারছেন? একটা কাজ আপনি বিভিন্ন টুল দিয়ে বিভিন্ন রকমভাবে করতে পারেন, এটা কোনো বিষয় না। আচ্ছা যেহেতু এটা তো আমার দেখাইছে, সমস্যা নাই। গুগলে সার্চ দিবেন আপনারা যে ওয়েবসাইট র্যাঙ্ক চেকার, এই যে HREF যেটা আসছে না, এটা দিয়েই হবে। আপনি এখানে ইউআরএলটা দিবেন, ধরেন আমি কোনটা দিব বলেন তো? নেকটারে তো ওর কোন নিমাসীমা পাবো? nectar.gov.bd। আচ্ছা চেক র্যাঙ্ক, ও সরি, যখন আটকাই দিল বাংলাদেশে দিই, আর দেখি আর কি কি সাইড আছে দেখি একটা। কি দিব? মানে ওয়েবসাইট দেখি না, চেক করি। এইটা চেক করার জন্য সবচেয়ে ভালো একটা সাইট ছিল বুঝছেন, অ্যালেক্সা র্যাঙ্কিং। এই সাইটটা মনে হয় না আর আছে, এটা নাই। মানে অ্যালেক্সা র্যাঙ্কিং এর সাহায্যে ওয়েবসাইটে আপনার খুব সহজেই চেক করা যেত। অথবা যেটা নেবেন এই যে সিমিলার ওয়েব, এই সাইটটা নেবেন। এই সাইটে গিয়ে আপনি গ্লোবালি এবং কান্ট্রি দুটোই পাবেন। দেখেন কিভাবে নেবেন, যেটা আমার দরকার। এই সাইট যাব, সাইটের নাম লিখবো, এখানে সার্চ দেবো হচ্ছে সিমিলার ওয়েব, সিমিলার ওয়েব লিখে সার্চ দিব। আসছে এখানে, দেখেন দিলাম নেকটার, চলে আসছে বাংলাদেশ.gov.bd। সমস্যা নাই, এটা এখানে চেঞ্জ করা যায়, এখানে চেঞ্জ করা যায়। সিমিলার ওয়েবে আপনি আচ্ছা এটা দিয়ে দেখাই, দেখেন এখানে আপনার এই যে গ্লোবাল র্যাঙ্ক, বোঝা গেল? দেখতেছেন সবাই? সিমিলার ওয়েবে সার্চ দিবেন, দিয়ে এই যে গ্লোবাল র্যাঙ্ক আর হচ্ছে
কান্ট্রি র্যাঙ্ক, এই দুটোর আপনি স্ক্রিনশট নেবেন। আচ্ছা, ওটাতে কিছু নাই, ওটাতে ওই ভবিষ্যতে কখনো যদি বাড়ির সামনে যে সিমিলার ওয়েবে সার্চ দিবেন, সঙ্গে সঙ্গে আপনি ওই ওয়েবসাইটে গ্লোবাল র্যাঙ্ক এবং কান্ট্রি র্যাঙ্কটা আপনি পেয়ে যাবেন। এটা শুধু স্ক্রিনশট নেবেন, আর কিচ্ছু না। প্রশ্নে ওইটুকুই বলছে, শুধু এই পুরো পেজেরটা স্ক্রিনশট নেবেন, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এরপরে কি প্রশ্ন আছে দেখি। এটা দেখেন তো, এটা পড়েন, সবাই পড়েন, এটা পড়েন। ফার্নিচার হচ্ছে মেইন কিওয়ার্ড, এটাতে আরো কিছু কিওয়ার্ড বের করতে হবে, এমন কিছু কিওয়ার্ড যেখানে গুগল ট্রেন্ডে আপনার ডাটা আছে। গুগল ট্রেন্ড বুঝি তো? হ্যাঁ, ওই কিওয়ার্ডগুলোকে আপনার গুগল ট্রেন্ডে সার্চ দেবো, ওইগুলো স্ক্রিনশট রাখতে হবে। আচ্ছা, এটা একই প্রশ্ন না, কিছু প্রশ্ন ডাবল আছে, বুঝতে পারছেন? এটা দেখেন তো, এটা ফেসবুকের। এটা পেজ ক্রিয়েট না, এটা পোস্ট করতে হবে মোবাইল ফোনের উপরে, ঠিক আছে? কন্টেন্ট বাংলা এবং ইংলিশিতে। কালেক্টর ডিজাইন, আপনার ডিজাইন তৈরি করতে হবে। আর মোবাইলের ইনফরমেশন থাকবে হচ্ছে মোবাইল ফোনের কালার, মোবাইল ফোন ভার্সন, প্রাইস, ডেলিভারি ইস্যু, তারপরে কন্ট্যাক্ট, তারপরে কিছু হ্যাশট্যাগ থাকবে, কিছু বুলেট পয়েন্ট থাকবে, কিছু ইমোজি থাকবে পোস্টের ভিতরে। কিন্তু হ্যাশট্যাগ থাকবে, বুলেট পয়েন্ট থাকবে, ইমোজি থাকবে। এরপরে যেখানে আপনার মোবাইল ফোন সেল হয় ওই জায়গাতে একটু শেয়ার করতে হবে আপনাকে। তারপরে একটা রিল বানাতে হবে কানভা দিয়ে, ওই ফোনের ছবি দিয়ে স্লাইড শো একটা রিল বানাতে হবে। পারবেন? সবাই পারবেন? ক্যানভা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। ফেসবুকে পোস্ট করবো কেমনে ওটা বলেন না তাহলে। আচ্ছা, ক্যানভা দেখাই দিচ্ছি, যাতে মন চায়, কিন্তু পোস্ট রিলেটেড যেন হয়। মানে এখানে মোবাইল ফোন বলছেন না, এই মোবাইল ফোন রিলেটেড আপনি বানাবেন। ছবিগুলো হচ্ছে, এবং ওই রিলের ভিতরে আপনার ফোনের কালারের ভেরিয়েশনটা থাকলো ভিডিওর ভিতরে, তারপরে ভার্সনগুলো থাকলো, ফোনের দামটা থাকলো ভিডিওর ভিতরে। দেখেন, কানভাতে যাই, কানভাতে এসে লগ ইন কি আছে নাকি? আচ্ছা, লগ ইন হয়ে গেছে অলরেডি। এখানে সব রিল লিখে সার্চ দিই, ইনস্টাগ্রাম রিল ভিডিও, ঠিক আছে? এমন একটা রিল নেব যেখানে আমার স্লাইড শো নেই। ধরেন এখানে ইমেজ স্লাইড শো। নেটের জবের কেউ পরীক্ষা দিচ্ছেন নাকি? আচ্ছা, মানে যেগুলো ক্রাউন ওইগুলো নিব না, এই টাইপের নেব, বুঝছেন? তাহলে এটা নিচ্ছি, কাস্টমাইজ দিস টেমপ্লেট। এখন এই জায়গাতে দেখেন প্রত্যেকটা স্লাইডের ভিতরে ছবি আছে না, এই ছবিগুলোকে আমরা এখন চেঞ্জ করে দিব। এই ছবিগুলো আমরা চেঞ্জ করে দিব। কিসের ছবি বলবো? আমার মোবাইল ফোন। মোবাইলের নাম বলেন। গুগল পিক্সেল। নাথিং না, মোটরোলা। আচ্ছা, গুগল পিক্সেলে কিছু ছবি নেই। কয়টা আছে পার্ট? 1 2 3 4টা ছবি হলেই হচ্ছে আমার। হ্যাঁ, ওকে দিয়ে দাও, ওকে টাকা দিয়ে দাও। হ্যাঁ, সবারটাই দিয়ে দে ভাই, সবারটাই দিয়ে।
সবারটাই দিয়ে দিচ্ছি। চারটা ছিল না? আচ্ছা, এখানে এসে আপলোডে যাব। আপলোড 1 2 3 4, এই ফোনগুলোকে ধরে জাস্ট এর ছবির ভিতরে বসাই দিব, দিয়ে ছবিটাকে সুন্দর ডাবল ক্লিক দিলে ছবিটাকে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? ছবির উপর ডাবল ক্লিক দিবেন। পরেরটা দিচ্ছে এখানে, এটাকে টেনে একটু বড় করে দিই যাতে দেখতে ভালো লাগে। সুন্দর করে অ্যাডজাস্ট করে দিবেন। তারপরটা এখানে বসাই দিলাম, তারপরটা এখানে দিয়ে দিচ্ছি। কই গেল আল্লাহ? বাস, প্রথম স্লাইডের কাজ আমার শেষ। প্রথম স্লাইডে এরকম করে আসবে। দ্বিতীয় স্লাইডে কি হবে? একটা ছবি আছে, তারপরের স্লাইডে এই ছবি, তারপর স্লাইডে এই ছবি, তারপরে ছবি। ধরেন এখানে এসে এখন আপনার একটা ছবি দিয়ে দেন, এখানে ডাবল ক্লিক দিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম ছবিটা। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে উপরে একটা ছবি, নিচে একটা ছবি। তারপরে স্লাইডে উপরে একটা ছবি, নিচে একটা ছবি। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তাহলেই হবে। এই পাশের ছবি যেহেতু আছে, ছবিগুলোকে বসায় দিচ্ছি। এখানেও সেম, শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসে দিবেন। আমি অতটা সময় দিচ্ছি না। লাস্টে এসে আপনি ফোনের নাম লিখবেন। দেখেন এখানে একটা কিন্তু বক্স আছে, কিন্তু গুগল পিক্সেল। এটাকে জুম করে নিই, এই যে ডাবল ক্লিক দিয়ে গুগল পিক্সেল দিয়ে দিলেন। এখানে কিছু একটা লিখবেন, মোবাইল ফোন, মোবাইল লিখলাম। এরপর শেয়ার, ডাউনলোড। কোয়ালিটি বাড়ানো যাবে না, বাড়াতে গেলে আপনাকে প্রিমিয়াম নিতে হবে। ডাউনলোড করলাম। বুঝছেন? এইটাই কাজ। এটা এখন আপনাকে পোস্ট করতে হবে। সঙ্গে এই যে পোস্টে আপনার এই কন্টেন্টগুলো দিবেন আপনি। এই তো, এটাই কাজ। দিবেন, সমস্যা নাই। আর যদি 4 GB প্রিমিয়াম থাকে তাহলে ওকে বললি সে আপনাকে ভিডিও করে দিবে। এই যে রিল হয়ে গেছে। রিল ভিডিও হয়ে গেছে, বুঝছেন? গুগল পিক্সেল মোবাইল। যাই হোক, এটা পোস্ট করে দিবেন। এটা দেখেন তো, অবশ্যই 9:16। দেখেন এই প্রশ্নটা দেখেন, গুগল ফর্ম পারবেন না? আচ্ছা, এখানে একটা পার্ট একটু ঝামেলা হইতেও পারে। সেটা হচ্ছে ইমেইলের রেস্ট্রিক্টেড দিয়ে দিবেন, যে শুধুমাত্র জিমেইল ছাড়া সাবমিট নেবে না। তারপরে ফোন নাম্বারে রেস্ট্রিক্টেড দিয়ে দিবে, শুধু বাংলাদেশের নাম্বার ছাড়া, বাংলাদেশের কোড ছাড়া সাবমিট নেবে না। কথা বুঝতে পারছেন? এখন পর্যন্ত দেয়নি, কিন্তু এটা আপনার দেয় হচ্ছে ওই যে কম্পিউটার অপারেশন আছে না, কম্পিউটার অপারেশনের পরীক্ষায় এই গুগল ফর্মের ক্ষেত্রে করে কি, ইমেইলে রেস্ট্রিক্টেড দিয়ে দেয়।
যে জিমেইল ছাড়া ওই ফর্মটা সাবমিট হবে না, বা বাংলাদেশের ফোন নাম্বার ছাড়া ওটা সাবমিট হবে না। বুঝতে পারছেন? এটা একটা কোড আছে, কোডটা আমি দিয়ে দিব না আপনাদেরকে, গ্রুপে দিয়ে দিব না। ওই দুটো কোড শুধু মুখস্থ করবেন, তাহলেই হবে। আচ্ছা, এইটা দেখেন তো। ও, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, এটা দেখার কিছু নেই। আচ্ছা, এটা দেখেন, স্মার্ট টিভি নিয়ে আলোচনা হয়েছে না? এটা হয়েছে, এটার ভিডিও আছে আমার মনে হয়। কিওয়ার্ড রিসার্চ, স্মার্ট টিভি। আর এটা কি? এটা ওয়ার্ডপ্রেস। স্যার ওয়ার্ডপ্রেস স্যার H1 আর H2 টা আমরা করছি স্যার, H3 টা যদি দেয় সেক্ষেত্রে স্যার একটু ঝামেলা হচ্ছে স্যার। কেন ঝামেলা হবে? ম্যাচিং হচ্ছে না এখানে। ম্যাচিং কেন হবে? ধরেন আপনি এটা দিলেন H2 জব ক্লাসিফিকেশন, এরপরে যদি আরেকটা সাব হয় সেটাকে দেবেন H3। আর এগুলোতে আর এই মানে পোস্টের ভিতরে আর H1 ইউজ করবেন না, কারণ পোস্টের ভিতরে যে পোস্টের টাইটেল ওটাই হচ্ছে H1। পোস্টের ভিতরে কোনো প্রকার H1 হবে না, বুঝলেন নাই? চ্যাট জিপিটিকে আপনি ওইভাবেই বলবেন। আচ্ছা, এটা দেখেন তো, এটাও মনে হয় করানো হয়েছে যে গুগল সার্চে কয়টা সোশ্যাল মিডিয়া সাইট আছে। টি শার্টের উপরে এটা হয়েছে। আচ্ছা, তো মোটামুটি তো সবগুলোই হয়েছে রে, বাদ আছে কি তাহলে? এই যে বুকমার্ক, এই যে কি বলে এটাকে, ব্যাকলিং, এটা কি? আচ্ছা, এটা দেখেন তো, একই জিনিসই। শিডিউল পোস্ট, ফেসবুকে লগ ইন করতে হবে, এনি টুল কন্টেন্ট তৈরি করার জন্য, ক্রিয়েটর টু রিলেটেড ইমেজ, ক্যানভা অথবা পিকমানি অথবা এনি টুল। মেটাতে যেতে হবে, পাবলিশ করতে হবে, ইউজ ইমোজি, হ্যাশট্যাগ, তারপরে পাবলিশ পোস্ট আফটার 6 আওয়ার। পারবেন? না পারার তো কিছু নাই। আমরা एग्जाम অ্যাসাইনমেন্ট দেই স্যার। হ্যাঁ, সামনের সপ্তাহে স্যার আমরা এটা রেগুলার একটা দেই প্র্যাকটিক্যাল। দেন, সমস্যা নাই। রিটেন ক্লাস না, যদি প্র্যাকটিক্যাল এগুলোতে কোনো সমস্যা না থাকে তাহলে আমি এই কয়দিনে শুধু রিটার্ন নিয়ে করব, রিটার্ন চালাবো শুধু। প্র্যাকটিক্যাল এগুলো, প্র্যাকটিক্যাল আর কিছু নাই। প্র্যাকটিক্যাল এগুলো শুধু একটা পার্ট নতুন দিলেও দিতে পারে, মানে আপনাদের বিপদে ফেলানোর জন্য। বুঝতে পারছেন? আপনার 100% দেখেন কয়টা থাকবে, কিওয়ার্ড থাকবে। জব দিবে 4টা, 4টার মধ্যে 3টে কমন পড়বে আপনার, 4টাই করতে হবে। 3টা 100% কমন পড়বে। আপনার কিওয়ার্ড রিসার্চ থাকবে, তারপরে আপনার কমন পড়বে যে ওয়ার্ডপ্রেসটা থাকবে, সোশ্যাল মিডিয়া থাকবে একটা। বুঝতে পারছেন? এখন খেলা হবে হচ্ছে লিড জেনারেশন একটা অথবা ব্যাকলিং। ব্যাকলিং দিলে লিড জেনারেশন দিবে না, লিড জেনারেশন দিলে ব্যাকলিং দিবে না। দেখেন এই যে গতবারের প্রশ্ন দেখেন, দিছে, ব্যাকলিং দিছে, তারপরে কি দিছে, কিওয়ার্ড রিসার্চ দিছে, ওয়ার্ডপ্রেস দিছে, আর কি এটা, এটা কি, এটা ও লিঙ্কডইন। কই ব্যাকলিং দিছে? ব্যাকলিং আর লিড জেনারেশন এটার ভিতরে কম্পিটিশন হয়। সোশ্যাল মিডিয়া থেকে একটা পাবেনই আপনি, ফেসবুক পাবেন, না হলে লিঙ্কডইন পাবেন, অথবা পিন্টারেস্টে পিন করতে দিবে, ওটা আরো সহজ। বোঝেন নাই? এই আপনার 3টা 100% কাউন্ট করবে, 3টা কাজ। হ্যাঁ, আচ্ছা, ফেসবুকে এখন একটু কথা বলি। ফেসবুকের স্যার কোনটা বাদ রাখছিল ভাই, আপনি বলেন তো। আমাদের হচ্ছে যে অ্যাড ম্যানেজার দিয়ে শিখে দিতে। আচ্ছা,
বিজনেসম্যানের দেখানোর কথা ছিল। না থাকলে আর দেখানোর অধিকার যাচ্ছে না, আমি অধিকার তুলে যাব না। তাহলে প্র্যাকটিক্যাল আর কোনো ঝামেলা আছে কিনা আপনারা, আমি পেন ড্রাইভ দেন, এই প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি আমি, যেগুলো দেখলেন আপনারা স্ক্রিনে। আর এইটাতে দেখেন, এইটাতে কিছু থিওরির অ্যান্সার আছে, হ্যাঁ, হাতে লেখা, গত ব্যাচের একজনের হাতে লেখা, চাইলে এগুলো আপনারা পড়তে পারেন থিওরির জন্য। বুঝতে পারছেন? লিড জেনারেশন বলতে যে কই পায় না কেন? লাইট জ্বলে